অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। লেডি বাইকার শব্দটা শুনতে আমার খুব একটা ভালো লাগে না। অ্যাজ এ বাইকার যদি বলেন তাহলে ভালোই লাগে। অন্যরকম ইমোশন কাজ করে, মায়া কাজ করে, যেহেতু আমি দীর্ঘ বছর এটার সাথে আছি। সেফটির কথা বলতে গেলে অবশ্যই আপনার সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে মেইন থিং। আমি হ্যাপিলি সিঙ্গেল, ইটস এ লং টাইম, এবং আমার যেটা শখ সেটা হচ্ছে শুধুমাত্র ট্যুর। বাইকের জায়গাটা আমার কি বলে, শখ বলতে পারেন, আবার প্রয়োজন বলতে পারেন। কারণ আমি জার্নি করতে পারতাম না, ওই জায়গা থেকে আমার কিন্তু বাইকিং কমিউনিটিতে আসা, বাইক চালানো বা স্কুটি চালানো। সো অনেকেই অনেকভাবে নেয়, অনেকে ভালো, ম্যাক্সিমাম মানুষই ভালোভাবে নেয় না যে মেয়ে মানুষ ঘরে থাকবে, বাইক কেন চালাবে। তো এটা একটা মানুষের হয়তো চিন্তাধারা পরিবর্তন হওয়া উচিত, বা যার চিন্তাভাবনা যেরকম সে সেইভাবে চিন্তা করবে। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্যাশনের জায়গা থাকে, বা একটা শখের জায়গা থাকে, বা একটা প্রয়োজনেরও জায়গা থাকে। সো যে যেভাবে নেয়। আর লেডি বাইকার শব্দটা শুনতে কেমন লাগে আপনি প্রশ্ন করেছিলেন। লেডি বাইকার শব্দটা শুনতে আমার খুব একটা ভালো লাগে না। অ্যাজ এ বাইকার যদি বলেন তাহলে ভালোই লাগে। লেডি বাইকার নামকরণ আসলে করতে চাই না, এবং নামকরণ করার জন্য আমি কখনো বাইকও চালাই নাই যে আমাকে লেডি বাইকার হিসেবে মানুষজন চিনবে, এরকম কোনো কিছু না। আমার শখ, প্রয়োজনের জায়গা থেকে বাইকে আসা, প্রয়োজনের জায়গা থেকে আমার শখ হয়ে গেছে, বা প্রফেশন, বা যেটাই বলেন না কেন, প্যাশন, ফ্যাশন, যেটাই বলেন না কেন, বাইক না চালালে আসলে ভাল লাগে না। বাইকের প্রতি একটা অন্যরকম ইমোশন কাজ করে, মায়া কাজ করে, যেহেতু আমি দীর্ঘ বছর এটার সাথে আছি। আমি হচ্ছে 2008 সাল থেকে স্কুটি চালাই, এবং 21 সাল থেকে বাইক চালাই। তাইলে কত বছর হলো? প্রায় 4, 5, 6 বছর, 6 বছরের মতো। সো এই জায়গা থেকে অর্জন বলতে অনেক অনেক গুড পিপলদের সাথে কমিউনিকেশন হয়েছে, এবং আমি একটা সুন্দর বাইকিং কমিউনিটি পেয়েছি ইয়ামাহার কাছ থেকে। ইয়ামাহার কথা না বললেও চলে আসে, হয়তো এটা আবার মার্কেটিং হয়ে যাচ্ছে, অনেকে মনে করবে, কিন্তু নট লাইক দ্যাট। এইখানে অনেক ভালো মানুষ পেয়েছি, এটাই হয়তো আমার অর্জন আমি মনে করি। মানে বাইকিং কমিউনিটির কথা যদি বলতে চান, সাজেক গিয়েছিলাম। সাজেক যাওয়ার অভিজ্ঞতা খুবই খুবই লাস্টে বাজে ছিল, কারণ অনেক ভয় পাইছিলাম। তখন আমি অনেক ছোট, এবং ফার্স্ট আমার লং ট্যুর সেটাই ছিল, এবং অনেক বড় একটা ট্যুর দিয়েছিলাম। আর আমার এলাকায় তো গিয়েছিলাম, বরিশাল, মানিকগঞ্জ, আশেপাশে যে জায়গাগুলো ছিল মোটামুটি দিয়েছি। আমি খুব কুল বাইকার, আমি রাফ বাইকার না, আমি হচ্ছে খুবই কুল বাইকার। আমি হাইয়েস্ট আমার হচ্ছে 130 মেবি তুলেছিলাম, বাট নর্মালি আমি 80, 75 এইভাবেই চালাই, বেশি তুলি না। আমি নিজেই অনেক ভীতু। আমার সাথে তো সেরকম কোনো কিছু ফেস হয় নাই যে প্রতিবন্ধকতা। মানুষের একটু মানে মানুষ নর্মালি ভালো চোখে দেখে না, ভালো চোখে দেখে না বলতে যে মেয়ে মানুষ বাইক চালায়, মানে এটা হয়তো ওনারা নিতে পারে না, যেহেতু আমরা মুসলিম কান্ট্রিতে বিলং করি, এই জিনিসটা। এছাড়া আমার কাছে আর কোনো অসুবিধা বা কোনো কিছু ফেস করি নাই আমি নিজে থেকে। সেফটির কথা বলতে গেলে অবশ্যই আপনার সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে মেইন থিং, এবং হ্যান্ড গ্লাভস পরতে হবে, এবং আপনার স্নিকার্স, ভালো স্নিকার্স ইউজ করতে হবে। এগুলা অবশ্যই মেনটেন করতে হবে। এবং দূরে যদি আমরা লং ট্যুর দিই, সেক্ষেত্রে হচ্ছে রাইডিং জ্যাকেট আপনার অবশ্যই রাখতে হবে। এগুলাই। আমি হ্যাপিলি সিঙ্গেল, ইটস এ লং টাইম। ইন ফিউচারে বা পার্টনার এমন কিছু, এটা নিয়ে এখনো চিন্তা করিনি। তবে টুকিটাকি প্ল্যান যদি বলেন, সেটা হচ্ছে 25 সালে ইনশাল্লাহ, দেখা যাক। এখনো ওইভাবে প্ল্যানিং করিনি, তবে মাথায় আছে যে যদি কিছু একটা করি, সেক্ষেত্রে 25 সালের লাস্টের দিকে আগাবো হয়তো। তবে পছন্দের বা লাইফ পার্টনার এরকম কেউ কিছু এখনো নাই আর কি। আমার আসলে পার্টনার চুজ করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে একজন ভালো মানুষ হতে হবে। কারণ আমার এমন কোনো কিছু নাই যেটা আমার জামার মাধ্যমে আমার পূরণ করতে হবে, যা আহামরি টাকা পয়সা, আমার এই চাহিদা ওই চাহিদা। আল্লাহর রহমতে অনেক অনেক শুকরিয়া যে আমার যেটা চাহিদা ছিল, আমার যেটা চাহিদা, সেটা আমি নিজেরটা নিজেই পূরণ করতে পেরেছি, বা আমার ফ্যামিলি মেম্বার্স করেছে। এবং আমার যেটা শখ সেটা হচ্ছে শুধুমাত্র ট্যুর। তো আমার জামাই মানুষ হিসেবে ভালো হতে হবে। আমি কোনো একটা সময় হ্যাপিলি রিলেশনশিপ বিলং করতে পারিনি, সো এর সংজ্ঞা কিন্তু আমি আপনাকে প্রপারলি দিতে পারি না। তবে এই জিনিসটা খুবই খারাপ, যখন একটা মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন তার পার্টনারের বিরুদ্ধে একজন কাদা ছোড়াছুড়ি, এই বিষয়টা, এটা আমি খুবই জঘন্যভাবে দেখি। কারণ দিন শেষে তুমি কোনো একটা সময় মানুষটাকে ভালোবাসতা, সো তুমি যদি কোনো একটা সময় ভালোবাসতা, দিন শেষে একটা মানুষের সাথে
বনিবনা একটা পর্যায়ে নাই হতে পারে। সো সেটার জন্য যে তুমি তাকে নিয়ে খারাপ একটা বিষয় ছড়াবা, কাদা ছড়াছড়ি করবা, এটা আমি কোনোভাবেই ভালো চোখে দেখি না। কারণ তুমি তো এই মানুষটাকে দিন শেষে ভালোবাসতা। নাই থাকতে পারে চলার পথ, অনেক সময় অনেকে, সবার সংজ্ঞা তো আমি দিতে পারবো না। এক এক সময় অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে, এবং ছেলেরা যেটা করে যে ফ্যামিলি প্রবলেম দেখা, এটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়। যে যদি তোমার ফ্যামিলি প্রবলেম হবে, তাহলে রিলেশনশিপ যাওয়ার আগেই তুমি এটা মেনটেন করা উচিত ছেলেদের ক্ষেত্রে। মেয়েরা কি প্রবলেম দেখায়, আমি মেয়েদের বিষয়ে কি বলবো, হয়তো হয়তো মানে বাইন্ডিংস দেয়, যেমন রিলেশনশিপে চলে গেলে মেয়েরা চায় কি একটু ওদের টাইপ হয় যে আমাকে একটু ফ্রিডম দাও, যেটা ছেলেরা দিতে চায় না। যে ছেলেরা চায় যে তাদের মতো করে চলতে, যে তুমি আমার মতো চলো, তুমি আমার পার্টনার বা তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার মতো করে চলো। এই জিনিসটা হয়তো নিতে পারে না দেখে অনেক ক্ষেত্রে ব্রেকআপ হয়। আই থিঙ্ক সো, আমি আসলে নট শিওর যে আমি হ্যাপি থাকবো টাকা পয়সা দেখে বিয়ে করলে, এটা একটা রং থিং। আপনি যদি ভালো থাকেন, আপনি সব অবস্থায় ভালো থাকতে পারেন যদি আপনার চেষ্টা থাকে, আপনার মন মানসিকতা যদি পিওর থাকে। আমি যদি টাকা দেখে বিয়ে করি বা টাকা দেখে পার্টনার সিলেক্ট করি বা তার ক্যারিয়ার দেখে করি, সে যে খারাপ থাকবে না তার কি গ্যারান্টি বলেন? তো আমরা অনেক অনেক নিউজ দেখি, অনেক অনেক ঘটনা ঘটতেছে। টাকা পয়সা দেখে বিয়ে করাটাই মানে হ্যাপি ম্যারিড, এটা হতে পারে না। আমি কখনোই একটা 20 বছরের মেয়ে হয়ে আমি একটা 60 বছরের ছেলের সাথে বিলং করতে পারবো না। এটা হয়তো রুচির অভাব আমার মনে হয়। আমি আসলে সেলিব্রিটি বা মডেল না, এরকম কিছুই না। আমার যারা আছে আমি বলি তাদেরকে শুভাকাঙ্ক্ষী। তারা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক সাপোর্ট করে, এবং আমি ভালোবাসাটাই বেশি পেয়েছি। কারণ আমি যে জায়গাগুলো ট্যুর দিয়েছি, সেটা দেশের বাইরে বলেন কিংবা দেশে, সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল, অনেক অনেক ভালোবাসা দিয়েছে। সো তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করে। যেভাবে ভালোবাসা দিয়েছে এভাবেই যেন ভালোবাসা দেয়। আমার যে বাইকটা আমি চালাই, R15 V3, এটাই আমার মানে একদম যখন থেকে আমি বাইকের প্রতি, মানে বাইক আমি পছন্দ করি, তখন থেকে এটার প্রতি আমার নেশা ছিল, এটাই আমার ভালো লাগা ছিল, এবং স্টিল নাও আমার এটার প্রতি ভালোবাসা আছে, ভালো লাগা আছে। যদি আমি চিন্তা করতাম যে অন্য ধরনের টেস্ট, বা আমার টেস্ট খুব সহজে চেঞ্জ হয় না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।